জিমে সবচেয়ে বেশি কনফিউজড কারা থাকে জানেন? যারা জিমে নতুন জয়েন করে। কারণ তারা জানে না ফার্স্ট কি করতে হবে অথবা কি করা যাবে না। অনেক সময় জিম ট্রেনারদের থেকে প্রপার গাইডেন্স পাওয়া যায় না। এছাড়া ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে থাকা অনেক ভুল ইনফরমেশনের মাধ্যমে মিসগাইডেড হয়ে থাকে। আজ আমি কথা বলবো 4টি বেসিক পয়েন্ট নিয়ে, যা যে কেউ ফলো করলে 100% ফিটনেস গোল অ্যাচিভ করতে পারবে। নাম্বার 1, ভালোভাবে ওয়ার্ম আপ করা। ওয়ার্ম আপ হলো কার্ডিও, ডাইনামিক মুভমেন্ট এবং স্ট্রেচিং এর মাধ্যমে হার্ট রেট বাড়িয়ে শরীরের টেম্পারেচার ইনক্রিজ করা। ওয়ার্ম আপের কারণে শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে, মাসেলে অক্সিজেন সাপ্লাই বাড়ে, সাথে সাথে নার্ভ এবং মাসেলের কানেকশন অ্যাক্টিভ করে। ওয়ার্ম আপের জন্য টার্গেটেড হার্ট রেট হলো 110 থেকে 130 বিট পার মিনিট। ওয়ার্ম আপের মেনলি 3টি কোর বেনিফিটস রয়েছে। 1, ইনজুরির ঝুঁকি কমায়। 2, জিমের পারফরমেন্স ইনক্রিজ করে। 3, মেন্টালি আমাদের ব্রেন ওয়ার্কআউটের জন্য আমাদের বডিকে অ্যালার্ট করে। আর্ম সাইকেল, জাম্পিং জ্যাক্স, লেগ সুইং, হাই নিস, এগুলি দিয়ে আমরা ওয়ার্ম আপ করতে পারি। আর কেউ যদি খুব তাড়াতাড়ি ওয়ার্ম আপ করতে চান, তবে 5 থেকে 10 মিনিট ট্রেডমিল, ইলিপ্টিক্যাল, সাইকেলিং করতে পারেন। এতে আপনার ভালোভাবে ওয়ার্ম আপ হয়ে যাবে। নাম্বার 2, বেসিক ওয়ার্কআউট দিয়ে শুরু করা। আমরা সবাই মাসল সাইজ বড় করতে চাই, স্ট্রেংথ বা শক্তি বাড়াতে চাই, মেকানিক্যাল টেনশনের মাধ্যমে মাসল হাইপারট্রফি ক্রিয়েট করতে চাই। আর এজন্য অবশ্যই 70% ওয়ার্কআউট আমাদের কম্পাউন্ড মুভমেন্টে ফোকাস করে করতে হবে, আর 30% ওয়ার্কআউট আপনি আইসোলেশন মুভমেন্টে ফোকাস করে করতে পারেন। বেসিক চেস্ট ওয়ার্কআউটের কথা যদি বলি, আপনি পুশ আপ দিয়ে শুরু করতে পারেন, দেন চেস্ট প্রেস, বেঞ্চ প্রেস, ডাম্বেল প্রেস, ক্যাবল ফ্লাই, ডাম্বেল ফ্লাই, প্র্যাক ফ্লাই, এগুলি করতে পারেন। ব্যাক ওয়ার্কআউটের জন্য যদি বলি, আপনি পুল আপস দিয়ে স্টার্ট করতে পারেন, দেন লেগ পুল ডাউন, সিটেড রো, ডাম্বেল রো, বেন্ট ওভার রো করতে পারেন। আর লেগস ওয়ার্কআউটের জন্য যদি বলি, আপনি স্কোয়াট দিয়ে শুরু করতে পারেন, দেন লেগ প্রেস, লেগ কার্ল, লাঞ্জেস, এই ওয়ার্কআউটগুলি দিয়ে আপনার বিগিনার ফেজ শুরু করতে পারেন। নাম্বার 3, যে কোনো ওয়ার্কআউট রুটিন কমপক্ষে 4 থেকে 12 সপ্তাহ ফলো করা। রেগুলার একই ওয়ার্কআউট রুটিন ফলো করতে অনেকেরই মনোটোনাস বা একঘেয়েমি লাগে। এই জন্য প্রতিদিনই ম্যাক্সিমাম মানুষ ডিফারেন্ট ওয়ার্কআউট করে। এছাড়া অনেকেই মাল্টিপল ওয়ার্কআউট রুটিনও ফলো করে। আজ কোনো সেলিব্রিটি ওয়ার্কআউট, কাল কোনো ফিটনেস মডেলের ওয়ার্কআউট, পরশুদিন কোনো বডি বিল্ডারের ওয়ার্কআউট, তারপর দিন কোনো ইউটিউবারের ওয়ার্কআউট, এভাবে র্যান্ডম ওয়ার্কআউট করতেই থাকে। আর এদেরই উইকলি, মান্থলি, ইয়ারলি ওয়ার্কআউট করার পরও তেমন কোনো ভালো রেজাল্ট থাকে না। এর সবচেয়ে বড় রিজন হলো আমাদের মাসল পার্টিকুলার ট্রেসে অ্যাডপ্ট হয়ে যায়। অ্যাডপ্ট হওয়া মাসলকে স্টিমুলেট করার জন্য প্রগ্রেসিভ ওভারলোড দরকার। প্রগ্রেসিভ ওভারলোড তখনই পসিবল যখন একই ওয়ার্কআউট আমরা রেগুলারলি করব, উইকলি করব বা মান্থলি করব। নাম্বার 4, বি কনসিস্টেন্ট। একদিন ওয়ার্কআউট করে 3 দিন না করা, এক সপ্তাহ ওয়ার্কআউট করে 2-3 সপ্তাহ না করা, এভাবে কখনোই ফিটনেস গোল অ্যাচিভ হবে না। এটি রুল শুধু যে জিমের জন্য এরকম না, পৃথিবীর যে কোনো কাজ আপনি যদি কনসিস্টেন্ট ভাবে না করেন, তাহলে এই কাজের সাকসেস কখনোই আসবে না। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট একদিন স্কুলে গেল, বাকি 2-4 দিন আর স্কুলে গেল না, অথবা 1-2 সপ্তাহ স্কুলে গেল না। এইভাবে যখন মান্থলি, ইয়ারলি সে গ্যাপ দিতে থাকবে, তখন সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। কনসিস্টেন্ট হওয়ার কোনো অল্টারনেটিভ নেই। সো আপনি কনসিস্টেন্ট ভাবে এই 4টি পয়েন্ট ফলো করেন, ইনশাল্লাহ জাস্ট আফটার 1 মান্থ আপনি ফিটনেসের অনেক বড় একটা গোল রিচ করবেন। এই গোলই আপনাকে ফিউচারে মোটিভেটেড করবে ফিটনেস জার্নির জন্য।